6 বছরের গবেষণায় চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রে উদ্ভাবন হয়েছে এমন জাতের কুলের যা থেকে ফলন পাওয়া যাবে স্বাভাবিক সময়ের 1.5 মাস পরও। গাছটিতে আক্রমণ করে না রোগবালাই, উৎপাদনও হয় ভালো। এই জাতটি কুল ফল চাষে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন গবেষকরা। বছরের এই সময়টাই কুল গাছের এই ছবিটি বিস্ময় জাগানিয়া। সাধারণত মার্চের মাঝামাঝির পর আর গাছে এই ফলটি দেখা যায় না। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের 6 বছরের চেষ্টায় এপ্রিলের মাঝামাঝিতেও ফলছে কুল। একটু দেরিতে ফলে। স্থানীয় এমন একটি জাত সংগ্রহ করে 2008 সাল থেকে জাত উন্নয়নের চেষ্টা চালায় বিজ্ঞানীরা। গত বছর এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ফল পাওয়া গিয়েছিল গাছটিতে। এবার তা আরও দেরিতে। কিছু গুটি জাত আমরা সংগ্রহ করেছিলাম যে এগুলা থেকে ভালো কিছু পাওয়া যায় কিনা। পরবর্তীতে গবেষণা করে আমরা দেখলাম যে চাঁপাইনবাবগঞ্জের এটা একটা স্থানীয় উন্নত জাতের গুটি এবং এই জাতটা সাধারণত অন্যান্য কুলগুলা যখন বাজারে থাকে না বা শেষ হয়ে যায় তখন এই কুলটা পাকা শুরু হয়। এই গবেষক জানান গাছটিতে সহজে রোগবালাই হয় না। এক একটি গাছে ফল পাওয়া যাবে 3 মনেরও বেশি, আর এই সময় তা বিক্রি করলে লাভের অঙ্ক হবে বেশ ভালো। আগামী বছরই এই জাতটি অবমুক্ত করবে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। আগামী বছর এটা মূল্যায়নের জন্য আমাদের কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানাবো এবং ওনারা এখানে এসে মূল্যায়ন করার পরে এটা যদি উপযুক্ত মনে হয় আগামী বছরই এটা অবমুক্ত হবে এবং তারপরে থেকে এটা আমাদের কৃষকের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। গবেষণা শেষ হলেও এখনও জাতের নাম ঠিক করা হয়নি। অবমুক্ত করার আগে বৈশিষ্ট্য বিবেচনা করে এই জাতের নাম দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।